এতে রয়েছে কবিগুরুর উপর আলোচনা সভা, গ্রামীণ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। কুষ্টিয়া প্রতিনিধি হাসান জাহিদের তথ্য ও চিত্রের ভিত্তিতে একটি ডেস্ক রিপোর্ট। নানা জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলাইদহের কুটিবাড়িতে উদযাপন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। রবি ঠাকুরের স্মৃতিকে ধরে রাখতে এখানে প্রতি বছর 25শে বৈশাখ আয়োজন করা হয় এ ধরনের অনুষ্ঠানের। দূর দূরান্ত থেকে আসা মানুষের ঢল একসময় পরিণত হয় উৎসবে। রবীন্দ্র উৎসবে এলাকাবাসীর পাশাপাশি জড়ো হন দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী আর পর্যটকরা। তবে প্রচারণার অভাবে এবং প্রচণ্ড গরমের কারণে এবারে দর্শনার্থীদের সংখ্যা কম থাকায় প্রাণ ছিল না আয়োজনে। আয়োজকরা প্রতি বছর যেভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেভাবে পড়ি নাই, মানে বিনোদনেরও তেমন কোনো ব্যবস্থা নেই, পানি টানি কোনো কিছু খাবার তেমন ব্যবস্থা নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিত্রজড়িত এই কুচিবাড়িতে আসলে নিজের মধ্যে এক ধরনের স্পন্দন। দুদিনের এই উৎসবের উদ্বোধনী দিনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরী। হরেক রকমের পণ্য আর লোকজ ঐতিহ্যের নানা সামগ্রীর সমাহারে কুটির বাড়ির কাছে আয়োজিত গ্রামীণ রবীন্দ্র মেলা জমে উঠে বেলা বাড়ার সাথে সাথে। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, এলাকাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য নেওয়া হয়েছে পরিকল্পনা। স্থানীয় প্রশাসন থেকে উদ্যোগ নিয়েছি যে আর্কিওলজি ডিপার্টমেন্টের তাদের সম্মতি এবং অনুমতি নিয়েই আমরা ফাঁকা জায়গাগুলোতে প্লান্টেশনের এই চলতি মৌসুমে আমরা এটা শুরু করব, যাতে করে দর্শনার্থীগণ তারা বিশ্রাম নিতে পারে এবং তাদের কষ্টটা লাঘব হয়। রবীন্দ্র ভক্ত ও পর্যটকরা শিলাইদহে একটি পরিপূর্ণ পর্যটন কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানায় সরকারের প্রতি। RTV নিউজ ডেস্ক।